হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আচ্ছা, কেমন হয় আমি যদি 5টা দেশের নাম বলি, যেখানে আপনি মাত্র 5 লক্ষ টাকা দিয়ে উচ্চশিক্ষার জন্য যেতে পারবেন। আশ্চর্যজনক হলেও সত্য, মাত্র 5 লক্ষ টাকা দিয়ে আপনি ইউরোপের সেনজেন কান্ট্রিতে উচ্চশিক্ষা নিতে পারবেন। সো চলেন জানি কোন কোন দেশে যেতে পারবেন এবং কত টাকা মিনিমাম ওদের টিউশন ফি এবং কেমন আনুষঙ্গিক খরচ হতে পারে। এই 5টা দেশের ভিতরে আমি 2টা কান্ট্রি নিয়ে কথা বলবো, যেখানে 2 থেকে 3 লক্ষ টাকা দিয়ে উচ্চশিক্ষা নিতে পারবো। তো ভিডিওর কোনো এক পার্টে আমি এই 2টা কান্ট্রি, স্পেসিফিক্যালি এই 2টা কান্ট্রি নিয়ে কথা বলবো, যেখানে ডিটেলস লাগবে, টিউশন ফি কত, কিভাবে যাবেন, ইন ডিটেলস আমি কথা বলবো। সো চলেন শুরু করি। প্রথম কোন দেশ 5 লক্ষ টাকার মধ্যে যাওয়া যায়? প্রথম হচ্ছে পোল্যান্ড। পোল্যান্ড সবাই জানেন, পোল্যান্ডের উচ্চশিক্ষা অনেক হাই এবং এখানে স্যালারি ওয়েজটাও অনেক ভালো। ইউরোপের অন্যান্য যে লোয়ার ইনকাম দেশগুলো আছে ওগুলোর থেকে অনেক হাই। তো আপনারা পোল্যান্ড চুজ করতে পারবেন। এখানে একটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে, আমি যতটুকু রিসার্চ করে দেখলাম, প্রতিটা পাবলিক ইউনিভার্সিটির টিউশন ফি 1500 থেকে স্টার্ট হয় এবং 4000-এর দিকে গিয়ে শেষ হয়। সো আপনারা চাইলে যে ইউনিভার্সিটির প্রোগ্রামগুলা 1500 ইউরো দিয়ে শুরু হয়েছে, ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারেন। কারণ 1500 ইউরো দিয়ে ইউরোপীয় উচ্চশিক্ষা আসলেই আশ্চর্যজনক, বাট পোল্যান্ডে এটা অ্যাভেলেবল। আপনারা যদি রিসার্চ করেন, ইউনিভার্সিটি পোর্টালে যান, তাহলে অবশ্যই পোল্যান্ডের ইউনিভার্সিটি ডিটেলস গুলো পাবেন। সো পোল্যান্ড ফার্স্ট লিস্টে রাখতে পারেন পোল্যান্ড, কারণ এখানে টিউশন ফিটা অনেক কম। আর লিভিং এক্সপেন্স ইউরোপের অন্যান্য যে বড় বড় কান্ট্রি আছে, যেমন জার্মানি, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, ওইগুলোর তুলনায় পোল্যান্ডের লিভিং এক্সপেন্সটা খুবই কম, আর টিউশন ফিটা এমনিতেই তো কম। সো ওভারঅল 4 থেকে 5 লক্ষ টাকা হলে নিজে নিজে যদি অ্যাপ্লিকেশন করেন, অবশ্যই কোনো এজেন্সির কাছে না যান, তাহলে 5 লক্ষ টাকা দিয়ে পোল্যান্ডে উচ্চশিক্ষা নিতে পারবেন। আর এখানে জিপিএ রিকোয়ারমেন্টটা যদি আমি বলি, জিপিএ রিকোয়ারমেন্ট নর্মালি 3.50। আসলে ইউরোপের যে দেশে অ্যাপ্লিকেশন করেন, যদি আপনার জিপিএ 3.50 হয় ইন বোথ এসএসসি এন্ড এইচএসসি, তাহলে ইজিলি কোনো একটা দেশে অ্যাডমিশন পাওয়া যায়। সো আপনার ফার্স্ট চয়েসে রাখতে পারেন পোল্যান্ড। নাম্বার 2 হচ্ছে হাঙ্গেরি। হাঙ্গেরির টিউশন ফিটা খুবই অ্যাফোর্ডেবল। এখানে পার সেমিস্টার 2700 থেকে 4000 ইউরো হয়ে থাকে। সো আপনারা যারা কম বাজেটে ইউরোপে উচ্চশিক্ষার কথা ভাবছেন, তাহলে হাঙ্গেরি চুজ করতে পারেন। আমি হাঙ্গেরির ম্যাক্সিমাম কয়েকটা ইউনিভার্সিটিতে দেখলাম এক সেমিস্টারের টিউশন ফি দিয়েও আপনারা ভিসা পেতে পারেন। ওইটা ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। সো যারা 5 লক্ষ টাকা বাজেটের মাধ্যমে ইউরোপে আসার প্ল্যান করছেন, তারা সেকেন্ড অপশন হিসেবে হাঙ্গেরি রাখতে পারেন, কারণ হাঙ্গেরিতে 2500 থেকে 2700 সামথিং লাইক দ্যাট টিউশন ফি দিয়েও ভিসা পেতে পারেন। আর এখানে জিপিএ রিকোয়ারমেন্ট হচ্ছে 3.50। আসলে ইউরোপের সব দেশগুলা একটা জিপিএ রিকোয়ারমেন্ট মেনটেন করে। সো এক্ষেত্রে আপনার যদি 3.50 হয়, তাহলে হাঙ্গেরি অথবা ইউরোপের যে কোনো দেশে এডমিশন পেতে পারে। আর এখানে লিভিং এক্সপেন্সটাও অন্যান্য দেশের মতো খুবই কম। সো সেকেন্ড অপশন হিসাবে হাঙ্গেরি রাখতে পারেন। আর 3 নম্বর অপশন হচ্ছে রোমানিয়া। আপনারা অনেকে জানেন রোমানিয়া নতুন সেনশন হয়েছে এবং ওইখানে হিউজ একটা অপরচুনিটি আছে প্রত্যেকটা দেশের স্টুডেন্টের জন্য, আই মিন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য। এখানে টিউশন ফি নর্মালি 2500 থেকে 3500 এর মধ্যে হয়ে থাকে। সো আপনারা চাইলে রোমানিয়াতেও এডমিশন নিতে পারেন। আর যদি 5 লক্ষ টাকা আপনার বাজেট হয়, আমি সাজেস্ট করি রোমানিয়া হবে বেস্ট অপশন, কারণ এখানে যদি আপনি একটু রিসার্চ করে ইউনিভার্সিটি খুঁজে অ্যাপ্লিকেশন করেন, তাহলে আপনি ইজিলি অ্যাডমিশন পেয়ে যাবেন। আর তাছাড়া এখানে অনেক স্কলারশিপ অ্যাভেলেবল, ফুল ফান্ডেড স্কলারশিপ অ্যাভেলেবল, আপনারা অনেকে জানেন, রিসার্চ করলে অবশ্যই পেয়ে যাবেন। আর রোমানিয়ার ফুল ফান্ডেড স্কলারশিপ যতগুলো আছে সবগুলোর লিস্ট আমি কমেন্ট বক্সে দিয়ে যাবো, আপনারা পেয়ে যাবেন। সো এখানে স্কলারশিপে অ্যাপ্লিকেশন করেও অ্যাডমিশন নিতে পারবেন। অ্যান্ড ফাইনালি আমি যে 2টা কান্ট্রি বলছিলাম, সেখানে মাত্র 2 থেকে 3 লক্ষ টাকায় উচ্চশিক্ষার জন্য আসতে পারবেন এবং বেস্ট বেস্ট কান্ট্রি। সো ফার্স্ট হচ্ছে ইতালি। ইতালি নিয়ে অনেকে জানেন, ইতালি টিউশন ফি নেই। এখানে স্টাডি করার জন্য কোনো টিউশন ফি লাগে না এবং এটার এম্বাসিও বাংলাদেশে আছে। সো যারা ভাবছেন 2 থেকে 3 লাখ টাকার মধ্যে ইউরোপের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে স্টাডি করবেন, তাদের জন্য বেস্ট ডেস্টিনেশন ইতালি। আর এখানে জিপি রিকোয়ারমেন্টটা আমি যদি বলি, জিপি রিকোয়ারমেন্টটা মূলত 3.50 থেকে 4 হলেই হয়ে যায়। সো ইতালিও আপনার অপশনে রাখতে পারেন, এখানে কোনো টিউশন ফি লাগে না। এবং ইতালিতে রিজিওনাল স্কলারশিপ আছে এন্ড ফুল ফান্ডেড অনেক স্কলারশিপ আছে, যেগুলো আমি চেষ্টা করবো লিঙ্কগুলো কমেন্ট বক্সে দেওয়ার জন্য। আপনারা স্কলারশিপে অ্যাপ্লাই করে আসতে পারেন। স্কলারশিপে যদি অ্যাপ্লাই করে আসেন, তাহলে টাকার পরিমাণটা আরো কম আপনার লাগবে। আর এখানে লিভিং এক্সপেন্সটা একটু বেশি ইউরোপের যে ছোট ছোট কান্ট্রিগুলো আছে ওগুলোর তুলনায় ইতালির লিভিং এক্সপেন্স, বাট অপরচুনিটিটা খুবই ইউজ। আপনার স্টাডি পরে পিআর এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন, পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো ওই দিক থেকে ইতালি বেস্ট অপশন। এন্ড ফাইনালি হচ্ছে জার্মানি। সবাই জানেন জার্মানিতে স্টাডি করার জন্য কোনো টাকা লাগে না। এখন এখানে জার্মানিতে 2 থেকে 3 লক্ষ টাকার মধ্যে স্টাডি করতে পারবেন। বাট এখানে একটা মেজর ইস্যু হচ্ছে ব্লক অ্যাকাউন্ট। স্টাডি করার জন্য আসলে টিউশন ফি বা আনুষঙ্গিক কোনো খরচ লাগে না। নর্মালি একটা সেমিস্টার কন্ট্রিবিউশন ফি লাগে, ওইটা দিয়ে আপনি জার্মানিতে স্টাডি করতে পারবেন। বাট এখানে অবশ্যই মনে রাখতে হবে, জার্মানি আসার ক্ষেত্রে আপনাকে 11,900 সামথিং
ইউরোপ ব্লক অ্যাকাউন্ট রাখতে হবে। সো ব্লক অ্যাকাউন্ট যদি থাকে তাহলে জার্মানিতে উচ্চশিক্ষা আপনার জন্য ইজি হয়ে যাবে। এখানে আমি কেন বললাম 2 থেকে 3 লক্ষ টাকা লাগে, অবশ্য 2 থেকে 3 লক্ষ টাকা লাগে, তার কারণ আপনি যে ব্লগ অ্যাকাউন্টটা করতেছেন, ব্লগে যে টাকাটা রাখবেন ওইটা আপনার মান্থলি ওরা দিয়ে দিবে। জাস্ট আপনার ইয়ার ফেয়ার, দেন অ্যাপ্লিকেশন ফি, এগুলো এভারেজ 2 থেকে 3 লক্ষ টাকার মতো লাগবে। ইটস অল অ্যাবাউট 5 কান্ট্রি। এই 5টা কান্ট্রি নিয়ে যদি কোনো কোয়েশন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করবো।